বেনাপোলে ভারতগামী যাত্রীর সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে। ভিসা পাওয়ার জটিলতায় সংখ্যা নেমেছে 1/3 বলছেন ইমিগ্রেশন কর্মকর্তারা। ফলে যেমন কমেছে সরকারের রাজস্ব, তেমনি দুর্দিনে নানা খাতের ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর ঘুরে এসে যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র 88 কিলোমিটার। বেনাপোল থেকে ভারতের যে কোনো স্থানে যাতায়াতে রয়েছে সহজলভ্য রেল ও সড়ক যোগাযোগ। দেশের আর কোনো চেকপোস্টে এত সুবিধা না থাকায় ভারতগামী অধিকাংশ যাত্রীর প্রথম পছন্দ বেনাপোল। প্রতিদিন গড়ে 7 থেকে 10 হাজার যাত্রীর যাতায়াত, এই ছিল বেনাপোল ইমিগ্রেশনের সাধারণ চিত্র। কিন্তু গত বছরের 5 আগস্টের পর থেকে ভিসা প্রাপ্তির জটিলতায় ধারাবাহিকভাবে কমছে যাত্রীর সংখ্যা। মেডিকেল ভিসা ও হাতে গোনা বিজনেস ভিসায় যাচ্ছেন যাত্রীরা, তা পেতেও নানা ভোগান্তি। যারা ইমার্জেন্সি মেডিকেল বা ট্যুরিস্ট সবাই ইন্ডিয়াতে যারা ঘুরতে যেতে চায় তাদের ভিসার জিনিসটা যেন আরো সহজ করে। মেডিকেল ভিসা পেতে অনেক দুর্ভোগ হয়েছে। ভিসা জটিলতার বিরূপ প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যেও। এখানে পরিবহন ব্যবসায়ীরা লস খেয়ে অনেক পরিবহন বন্ধ হয়ে গেছে। বাণিজ্যকে যদি অবাধ করতে হয় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে, তাহলে এই ভিসা যে জটিলতা এটাকে দূর করতে হবে। বন্দর সূত্রে জানা গেছে বিগত বছরগুলোতে প্রায় 200 কোটি টাকা করে রাজস্ব আয় হয়েছে। প্রতি মাসে গড়ে 15 কোটি টাকার মতো ভ্রমণ কর পেয়েছে সরকার। বর্তমানে তা নেমে এসেছে 3 থেকে 5 কোটিতে। আগে এক সময় বেশি ছিল এখানে যাতায়াত, সাম্প্রতিক সময়ে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে কম আছে বা এ বিষয়ে কোনো রেস্ট্রিকশন থাকতে পারে, সেজন্য যাতায়াত হয়তো কম হতে পারে। আমরা আশাবাদী সামনে যখন ভারতীয় সরকার বর্তমানে যে ভিসা সীমাবদ্ধতাটা চালু রেখেছেন সেটা যখন উঠে যাবে এবং যাত্রীর সংখ্যাও আশা করি বাড়তে থাকবে। যাত্রী কমে যাওয়ায় দুর্দিনে পরিবহন ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জার, দোকানি ও কুলি সহ অনেক পেশাজীবী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।